কর, আগে নিজের ভাইপোকে সামলা, আগে নিজের ভাইপোকে সামলা, আগে আব্বাস সিদ্দিকে সামলা, আগে নওশাদ সিদ্দিকে। ওয়াকআপ নিয়ে সিদ্দিকুল্লাহ আবার রানী রাসমণি রেখেছে, কি বলবো? তার সিদ্দিকুল্লাহ, তার সিদ্দিকুল্লাহ, তার সিদ্দিকুল্লাহ, তার সিদ্দিকুল্লাহ পাল্টু মাল, সফেদ ঘোড়া, দাড়ি মাথায় টুপি পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে একটা মুসলমানদের কাছে নিমক খারাপ, মুসলমানদের কাছে সিদ্দিকুল্লাহ হচ্ছে একটা গদ্দার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বামফ্রন্টের আমলে জমিয়তে উলামা হিন্দের নাম করে মুসলমানদেরকে নিয়ে কলকাতার রাস্তার বুকে ট্রাম পুড়িয়ে দিল, বাস পুড়িয়ে দিল, কত ছেলে মেয়েকে পুলিশ গ্রেপ্তার করে। আজও সেই কেসগুলো চলছে, আজও সেই কেসগুলো চলছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে সভাপতি ও জমিয়তে উলামার সেক্রেটারিকে ওর জামাই আব্দুস সালাম, আর বাংলায় কোনো মুসলমান নেই, ওর জামাই। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মন্ত্রী, একটা মুসলমানের চাকরি দিয়েছে, একটা মুসলমানের উপকার করেছে, দেখাতে পারে? যদি দেখাতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর পা ধরে সালাম করব। সেই লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া। এখন 26 সালে ভোট, উনি এখন বাজারে নেমে পড়েছে, সফেদ ঘোড়া মুসলমানদেরকে তাতাতে নেমেছে। তাই সিদ্দিকুল্লাহর কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে, তোহা সিদ্দিকির কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে ধর্মের দোহাই দিয়ে ওরা বাজারে ভোট কিনতে আসে। একটা ওয়াকফের সম্পত্তি আজকে যদি কলকাতা, সারা বাংলা ছেড়ে দিন, শুধু কলকাতাতে রাজাবাজার, কলুটালা, পার্ক সার্কাস, বেনিয়াপুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ, শুধু জমি ইয়েতে ওয়াকফের যে সম্পত্তি আছে না, সেই সম্পত্তিগুলো গরিবের হক, এতিমের হক, বিধবা মায়েদের হক। সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা, লম্বা টুপি, গোল টুপি, ওয়াকফের মেম্বার, ওয়াকফের প্রেসিডেন্ট, ওয়াকফের সেক্রেটারি, সব কটা জেলে ঢুকবে যদি সিবিআই তদন্ত। যে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, কামরুজ্জামান কিছুদিন আগে রানী রাসমণি রোডে একটি সভা করেছেন, গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী করবেন। ফুটফুরা পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন যে ওরা করুক, ওরা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলুক। আমি 29 তারিখে ডিসেম্বর, সম্ভবত ডিসেম্বরে কিংবা নভেম্বরের 29 তারিখে উনি সভা করবেন যে আমি ফাইনাল খেলবো। এই খেল তৃণমূলের পা চেটে এত বড় বাড়ি করেছে যে বাড়িতে ঢুকতে গেলে 10 টাকার টিকিট চাই। আহারে নেট করো তোহা সিদ্দিকী নামের পাশ থেকে। আপনারা বলুন তো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়? কোনোদিন হয় না, কোনোদিন হয় না, কোনোদিন হয় না। কিন্তু শুধু ফুরফুরাট নামটাকে বাদ দিন, শুধু ফুরফুরা তোহার নাম থেকে ফুরফুরা নামটা বাদ দিন। ওকে বলুন তো, ওর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে আজকে কোটি টাকার মালিক। ও আবার ফাইনাল সেমিফাইনালের কথা বলে। পাঁচাটা গোলাম তৃণমূলের ফাইনাল, ওরটাকে কুকুর আসে না তো মানুষ তো অনেক দূরে থাকে। উনি বলছেন নরেন্দ্র মোদীকে আমি দেখিয়ে দেবো যে অনেক মানুষ ভাবছে যে আমি কেন মুখ খুলছি না, আমি মুখ খুলবো ফাইনাল। আরে তুই মুখ খোল, যা কর, আগে নিজের ভাইপোকে সামলা, আগে নিজের ভাইপোকে সামলা, আগে আব্বাস সিদ্দিকে সামলা, আগে নওশাদ সিদ্দিকে। এই নিজের বগলে গন্ধ, অপর জায়গায় বলছো ওই লোকটার বগলে গন্ধ। আরে নরেন্দ্র মোদী তো অনেক দূরে থাক, নিজের ভাইপোকে সামলা। ভারতবর্ষের মুসলমান সবে কোথায়, ভারতবর্ষের মুসলমান যাবে কোথায়, এর ঠিকানা তাদেরকে নেই, তাদের কোনো চিন্তা নেই। মুসলমানের মারছে, মুসলমান মরছে, অমুক জায়গায় নামাজ পড়ছে, মুসলমানের মারছে, অমুক জায়গায় মুসলমান এই করছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে নীরবে দেখছে, কোনো ব্যবস্থা নেই। কেন? আমাদের কোনো কিছু করার নেই, ওনাদের কিছু করার নেই। এই ভারতবর্ষের সংবিধান যিনি লিখেছেন বাবা ডক্টর বি আর আহমেদ,
কোথায় করার আছে সবই জানা আছে, কিন্তু প্রশাসনের আমলে কথা বলার অধিকার আমাদের নাই। আমরা ভারতীয় সংবিধানের আইনকে শ্রদ্ধা করি, তাই সেই দিনকে সজাগ করার জন্য আপনারও আমার একত্রিতভাবে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ এই ওয়াকফ বোর্ড, ওয়াকফ স্টেট যেখানে করা ওয়াকফ বোর্ডটা আছে, আপনারা তো কেউ খুঁজেই পাবেন না। আমি 2বার না 3বার গিয়েছি, মৌলানা মিজান সাহেব বারবার যায়। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারবে, এইরকম কিছু লোককে ওখানে বসানো হয়, যেন সরকার দিয়ে সেটাকে পরিচালনা করা হয়। যে সরকারের অধীনে থাকবে সেই সরকারের কথা অনুযায়ী ওয়াকফ বোর্ডকে পরিচালনা করা হয়। যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মন্ত্রী কান্তি বিশ্বাসকে দেওয়া হলো যে কোরআনের ক জানে না, মাদ্রাসার ম জানে না, হাদিসের হ জানে না, যখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করা হলো, প্রতিবাদ করা হলো, বাংলার জমিন থেকে আওয়াজ উঠলো। এই রাজ্য সরকার যিনি বিগত হয়ে গেছেন বামপন্থী সরকার, পিছুতে বাধ্য হলো ডাক্তার আব্দুল সত্তারকে নিয়ে আসলো। দেখলো হবে না, মুসলমানদের চোখ খুলে গেছে, এই কান্তি বিশ্বাসকে হটিয়ে এখানে আব্দুল সত্তারকে এনেছে। তাই ভারতবর্ষে আপনি আমি যে সভ্যতায় এই আওয়াজের অধিকারটা কাড়ার জন্য, এই আওয়াজকে রুখে দেওয়ার জন্য আপনি আমি সামনে দিনকে তাদের হাতকে মজবুত করার জন্য আমাদের শপথ নিতে হবে। এই শপথের সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন জমিয়াতে ওলামায়ে হিন্দের সদস্য জনাব হাফেজ মাওলানা মাহবুর রহমান সাহেব কাঁঠালিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন। আমার মুমিন মুত্তাকিন ও ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি, নিশ্চয়ই এর পিছনে একটা কারণ আছে। এই মাথায় টুপি, মুখে দাড়িওয়ালা মানুষ সর্বসময় মাঠে লাভে না, এটা আমরা সবাই জানি। এদের যখন পেটে যখন টান পড়ে এরা মাঠে লাভে না।